এভরিওয়ান, চলে এসেছি আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে ইচ্ছা হলো একটু ডেইলি ব্লগ টাইপের বানাতে, তার জন্য সকালবেলা এই যে ঘুম থেকে উঠে আমি ভিডিও করা শুরু করে দিয়েছি। আর এটা হলো আমার রোজকার নিয়ম, সেটা সকালবেলায় ওষুধটা খাওয়া। আর এই যে এখন আমি ওষুধ খেয়ে বসে গেছি ইয়োগা করতে। বেশ মাসখানেক হলো আমি ইয়োগাটা করছি, মানে আগে করতাম না কোনো দিন, কিন্তু এখন আমি মনে করি ইয়োগাটা করলে না শরীর অনেক ভালো থাকে, অনেকটা সুস্থ থাকে। আর ইয়োগাটা হয়ে গেছে, এখন আমি বসে গেছি পড়তে। সকালের দিকে আমার আসলে পড়া হয় না, কারণ ক্লাস থাকে তো যেতে হয়। আজকে একটু হাতে সময় ছিল বলে ভাবলাম একটু পড়তে বসি। আর আমি যখনই টাইম পাই তখনই এটার জন্য পড়তে বসি। সামনে আমার একটা এক্সাম রয়েছে, তো ওটার জন্যই আমার প্রিপারেশান নেওয়া। কতটা কি নিজেকে তৈরি করতে পারবো এখানেই চ্যালেঞ্জ। আর সত্যি কথা বলতে আমার এই এক্সামটা নিয়ে অনেক স্বপ্ন রয়েছে, এটাকে আমি যা হোক করে নিজেকে তৈরি করতেই হবে। কি হয় না হয় সেটা পরের কথা, নিজেকে তৈরি করে রাখতেই হবে। তো এটার জন্য আমি সবথেকে বেশি টেনশানে থাকি। ওই জন্য যখনই টাইম পাই, যতটা টাইম পাই অনেকটা রেডি করা হোক। এখন আমার পড়া হয়ে গেছে, আর আমি একটু আজকে যেহেতু ক্লাসে যাব একটু প্র্যাকটিস করে নিচ্ছি, তার জন্য ক্লাসটা একটু প্র্যাকটিস করছিলাম আর চাটাও খাচ্ছিলাম। এই যে চাটা সকালবেলা না খেলে না আমার মন একদম ভরে না, কারণ চাটা আমাকে খেতেই হবে। সকালবেলা আমি কিছু খাই না খাই, চাটা মাস্ট। আর শুধু সকালে সন্ধেও আমি চা খাই, মানে দুবেলা আমাকে চা খেতেই হবে। শুধু সকালে সন্ধে না, মাঝখানে যদি আরও 2-4বার কেউ আমাকে চা অফার করে আমি তাও রিজেক্ট করি না, কারণ চা ইজ মাস্ট। ওটা আমার ভীষণ পছন্দের জিনিস। আমি চা কখনো ছাড়তে পারবো না। বাড়িতে ভীষণ বকাবকি করে যে হ্যাঁ কতবার চা খেতে হয়, কিন্তু সত্যি বলতে আমি চা খেতে ভীষণ ভালোবাসি। কলেজে না আমার একটা ফ্রেন্ড ছিল, ও এরকম যাই বলতো, এই চা খেতে যাবি, ওকে নিয়ে তখন কি মজা করতাম যে তুই কতবার চা খাস রে। কিন্তু সত্যি কথা বলতে না, চা একটা আলাদাই ভালোবাসা। যাদের এই ভালোবাসা থাকবে, আর আমি লিকার চাই খাই, দুধ চা খাই না, কারণ দুধ চা আমি পছন্দ করি না। দুধ চা খেলে একটু শরীরে খারাপ করে, তো লিকার চাই ঠিক আছে। এই যে আমি এখন ভাত টাত খেয়ে নিয়েছি, নিয়ে বেরিয়ে পড়েছি ক্লাসে যাওয়ার জন্য। তো স্নান টান সেরে এই যে ব্যাগটা গুছিয়ে নিচ্ছি, ল্যাপটপটাও নিয়ে নিয়েছি। এত রোদ না, আর এত গরম পড়েছে যে এই রোদে যত তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করি না কেন সেই দেরিই হয়ে যায়। আর এত রোদ, রাস্তায় গাড়ি নিয়ে না যাওয়া যায় না, মানে মনে হয় পুরো রোদ গরম, পুরো মুখ চোখ একদম পুড়ে যাচ্ছে। যথেষ্ট প্রোটেকশান নিয়ে যায়, মাস্ক পরি, সানগ্লাস পরি, হেলমেট পরি, তা হলেও সেই রোদ যেন পিছু ছাড়ে না। এই যে চলে এসেছি আমি আমার ক্লাসে। তো একদম আজকে এখানটা একদম ফাঁকা, আসলে আজকের দিনটা এখানে না বন্ধ থাকে, তো তার জন্য একদম ফাঁকা। তো চলে এসেছি ক্লাসে, তো ক্লাসে যাই, তারপর ক্লাস থেকে বেরিয়ে আবার ভিডিও করবো। এই যে ক্লাস আমার শেষ হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার জন্য। তো এবার গাড়িটা নেব, নিয়ে সোজা বেরিয়ে যাব। এখানে গেট পড়ে গেছে, এখন আমি দাঁড়িয়ে আছি। তবে হ্যাঁ, গেট পড়লে আমি মনে মনে একটু খুশিই হই, কারণ আমি আমার প্রিয় জিনিসটা যে দেখতে পাই। আমি ট্রেন দেখতে না ভীষণ ভালোবাসি, ট্রেন দেখতে ট্রেন চাপতে দুটোই আমার। ট্রেন খুব পছন্দের জিনিস। আর এখন আমি দেখছিলাম ট্রেনটা কখন আসে, আর দেখতে দেখতে ট্রেনটা চলেও এলো। তো ভাবলাম ট্রেনের একটু ভিডিও করে নিই। আজকে পুরো রাস্তাখানটা ফাঁকা, আর এত রোদ আমার হাতগুলো না পুড়ে যাচ্ছিলো জাস্ট। তো চলো এই অবধি ভিডিও, টাটা।